من كان في قلبه مثقال ذرة من كبر أو كما قال عليه الصلاة والسلام شكري درود شريف পাঠ করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের মহান দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রব্বুল ইজ্জত আমাদেরকে জুমাদাল উখরা মাসের 27 তারিখে আল্লাহ তাআলার কাছে পৃথিবীতে সবচেয়ে সম্মানিত স্থান পবিত্রতম জায়গা আল্লাহ তাআলার প্রিয়তম ঘর মসজিদে আসার বসার জুমার পূর্বক্ষণে সংক্ষিপ্ত সময়ে দ্বীনি আলোচনা শোনার এবং বলার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই অন্তরে অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি কালিমাতুশ শুকুর আলহামদুলিল্লাহ। গত এক মাস পূর্বে আমরা আখলাকে রাজিলা এবং আখলাকে হামিদা সম্পর্কীয় আলোচনা করছিলাম। মন্দ আখলাক এবং ভালো আখলাক, মন্দ চরিত্র উত্তম চরিত্র এ সম্পর্কীয় ধারাবাহিক আলোচনা চলছিল। মানুষের মধ্যে যে সকল রিপুগুলো রয়েছে, নফসের চরিত্র রয়েছে, মন্দ চরিত্রের মধ্যে অন্যতম একটি আত্মিক চরিত্র হচ্ছে মানুষের অন্তরের অহংকার, দাম্ভিকতা, আত্মম্ভীরতা, অহমিকা প্রদর্শন করা, কিবির করা। এই অহংকার মানুষের পতনের মূল। হাদিসের পরিভাষায় উম্মুল আমরাজ বলা হয়ে থাকে। সকল অসুস্থতার মূল হচ্ছে, সকল রোগের মূল হচ্ছে অহংকার। সকল রোগের জননী হচ্ছে অহংকার এবং জগতের প্রথম পাপ হচ্ছে অহংকার। এর পূর্বে পৃথিবীতে আর কোনো পাপ কেউ করেনি। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টির পরে ফেরেশতাকুলকে এবং সে সময় আল্লাহ তাআলার প্রিয় সেজদা করতে বললেন যে তোমরা সেজদা করো। সকল ফেরেশতাই সেজদা করলো ইল্লা ইবলিস, একমাত্র ইবলিস ছাড়া। সে অহংকার করলো। সে বলল যে খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আমাকে আগুন দ্বারা সৃষ্টি করেছেন আর আপনি আদমকে সৃষ্টি করেছেন মাটি দ্বারা। মাটির স্বভাব নিচে থাকা, আগুনের স্বভাব উপরে থাকা। তাহলে আমি কিভাবে আমার নিচে যে সত্তা থাকে আমি উপরে থেকে তাকে কিভাবে সিজদা করব? তার অন্তরে অহংকারের উদয় হয়েছিল। ফলশ্রুতিতে আল্লাহ তাআলা তাকে কিয়ামত পর্যন্ত মারদুদ, অভিশপ্ত ঘোষণা করে দিলেন। তো পৃথিবীর মধ্যে সর্বপ্রথম আল্লাহ তাআলার শানে যে পাপ হয়েছিল সে পাপ হচ্ছে অহংকারের পাপ। অহংকার এর আরবি শব্দ হচ্ছে আল কিবির, বড়াই, বড়ত্ব। সমর্থবোধক আরবি আরো শব্দ রয়েছে আল কিবরিয়া, তাকাব্বুর, ইস্তিকবার। এগুলোর অর্থ অহংকার করা। পরিভাষায় অহংকার কাকে বলা হয়ে থাকে? কিবির, অহংকার, আত্মম্ভীরতা ইসলামী পরিভাষায় কাকে বলা হয়ে থাকে? একটি হাদিসের মাধ্যমে এ বিষয়টা আমরা জানব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন। মুসলিম শরীফের 91তম হাদিস, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবির। যার অন্তরে যাররা পরিমাণ অহংকার থাকবে, যার অন্তরে যাররা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না। ক্বালা রাজুলুন,
এক ব্যক্তি বলল, ইন্নার রাজুলা ইউহিব্বু আন ইয়াকুনা সাওবাহু হাসানান ওয়া না'লাহু হাসানান। এক ব্যক্তি বলল যে, ইয়া রাসূলুল্লাহ, কোন ব্যক্তি ভালো পোশাক পরতে পছন্দ করে, উত্তম জুতা পরতে, সুন্দর থেকে সুন্দরতম পোশাকাদি পরে সে পরিপাটি থাকতে পছন্দ করে, এটাও কি অহংকারের অন্তর্ভুক্ত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, এটা অহংকারের অন্তর্ভুক্ত নয়, বরং ইন্নাল্লাহা জামিল ইউহিব্বুল জামাল, নিঃসন্দেহে আল্লাহ তাআলা সুন্দর এবং তিনি সৌন্দর্যকে পছন্দ করেন। তাহলে সৌন্দর্য অবলম্বন করা, পরিপাটি থাকা, এটা অহংকারের অন্তর্ভুক্ত নয়। এটা অহংকারের অন্তর্ভুক্ত নয়। অহংকার হচ্ছে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলছেন, আল কিবরু বাতরুল হাক্কি ওয়া গমতুন নাস। অহংকার হচ্ছে হককে গোপন করা, হককে অস্বীকার করা এবং মানুষকে হেয় জ্ঞান করা, মানুষকে তুচ্ছ জ্ঞান করা, তুচ্ছ তাচ্ছিল্য করা, অন্যকে ছোট মনে করা, এটাকে বলা হয়ে থাকে অহংকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি অংশে অহংকারের সংজ্ঞা বর্ণনা করলেন। প্রথম হচ্ছে বাতরুল হক, অর্থাৎ সত্যকে অস্বীকার করা, সত্যকে অস্বীকার করা। সে জানে যে এই বিষয়টি হক, এই বিষয়টি সত্য, কিন্তু এত সত্ত্বেও সে এটা মেনে নিতে পারছে না। কেন? এটা যদি মেনে নেয় তাহলে সে ছোট হয়ে যাবে, অনেক সময় এমন হয়, বয়সে ছোট কোনো ব্যক্তি বা পদমর্যাদায় ছোট কোনো ব্যক্তি সে এমন কোনো কথা বলেছে যে কথাটি আমি নিজেও বুঝতে পারছি সঠিক, সত্য, হক, এর মধ্যে কোনো সন্দেহ নেই, কিন্তু আমি মেনে নিতে পারছি না এই কারণে যে যেহেতু পদমর্যাদায় বা বয়সে সে আমার চেয়ে ছোট। এটা হচ্ছে অহংকার। অথবা কখনো এমনটা হতে পারে, বয়সে আমার চেয়ে বড়ও হতে পারে বা পদমর্যাদায়ও বড় হতে পারে, কিন্তু যদি তার কথা আমি মেনে নেই, তার হক কথা আমি মেনে নেই, তাহলে আমার সম্মান তার কাছে চলে যাবে, মানুষ তাকে সম্মান করা শুরু করবে, মানুষ তাকে মর্যাদা দেওয়া শুরু করবে, আমার মর্যাদা মানুষের কাছে কমে যাবে, ফলশ্রুতিতে আমি তার কথাকে মেনে নিতে পারছি না। এটা হচ্ছে অহংকার। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই শিক্ষা দিচ্ছেন অহংকার কাকে বলা হয়ে থাকে, আল কিবরু বাতরুল হক, হককে অস্বীকার করা। দ্বিতীয় হচ্ছে গমতুন নাস, মানুষকে নিকৃষ্ট জানা, মানুষকে অবজ্ঞা করা, মানুষকে তুচ্ছ জ্ঞান করা, তুচ্ছ তাচ্ছিল্য করা, অপরকে ছোট মনে করা, হেয় জ্ঞান করা, এটা হচ্ছে অহংকার। আল্লাহ তাআলা কাউকে জ্ঞান দান করেছেন, আল্লাহ তাআলা কাউকে সৌন্দর্য, বংশমর্যাদা, পদমর্যাদা দান করেছেন, অর্থ বৈভব দান করেছেন। তো এটা যদি কেউ মনে করে যে আমাকে আল্লাহ তাআলা ধনাঢ্যতা দিয়েছেন আর সে নিঃস্ব, অসহায়, সে অর্থের দিক থেকে আমার চেয়ে ছোট, এটাকে অহংকার বলা হবে না। কেউ যদি মনে করে যে আমাকে আল্লাহ তাআলা সৌন্দর্য দিয়েছেন, এই ব্যক্তিকে দেখতে কুৎসিত মনে হয়, তো আমি দেখতে সুন্দর, এটা যদি কেউ কোনো সুন্দর ব্যক্তি মনে করে, এটা মনে করাটা অহংকার নয়। তাহলে অহংকার হচ্ছে অন্যকে ছোট মনে করা, তুচ্ছ জ্ঞান করা, হেয় জ্ঞান করা, এটা হচ্ছে অহংকার। কিন্তু নিজের মধ্যে যে গুণ আল্লাহ তাআলা দান করেছেন, যে গুণ নিয়ে সে জন্মগ্রহণ করেছে, সেটাকে সে যদি নিজে মনে করে যে আমার মধ্যে এই গুণ আছে, এটা আল্লাহ তাআলা আমার মধ্যে দান করেছেন, এই মনে করাটা অহংকার নয়। কিন্তু এটা মনে করতে গিয়ে অন্যকে তুচ্ছ জ্ঞান করাটা হচ্ছে অহংকার। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাই বললেন, গমতুন নাস, মানুষকে হেয় জ্ঞান করা, ছোট মনে করা এবং মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা। অহংকারের প্রকাশ, অহংকারের আলামত, যাকে বাংলায় বলা হয়ে থাকে দাম্ভিকতা। তো এর আলামতগুলো কি কি, এর প্রকাশ বা এর রূপগুলো কি কি? ওলামায়ে কেরাম অনেক আলামত, প্রায় 50টির মতো আলামত আমাদের সামনে তুলে ধরেছেন, যা এই সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করা সম্ভব নয়। এর মধ্যে থেকে শুধুমাত্র 10টি আলামত আজকে আলোচনা করব ইনশাআল্লাহ, যে আলামতগুলোর মাধ্যমে আমরা বুঝতে পারবো যে আমার মধ্যে অহংকার আছে কি নেই। যদি আমার মধ্যে এই আলামতগুলো থেকে থাকে, তাহলে আমি অহংকার লালন করছি, এটি একটি হারাম, একটি গুনাহের কাজ। আর যদি আমার মধ্যে না থেকে থাকে, তাহলে আমি অহংকার করছি না।
সর্বপ্রথম হচ্ছে আল্লাহর ইবাদত করা হতে বিরত হওয়া, আল্লাহর ইবাদত করাকে হেয় জ্ঞান করা। যারা ইবাদত বন্দেগী করে থাকে, যারা আল্লাহ তাআলার খাঁটি বান্দা, তাদেরকে ছোট মনে করা, তাদেরকে হেয় জ্ঞান করা। প্রকারান্তরে সে ইবাদতকেই ছোট মনে করছে, হেয় জ্ঞান করছে। আল্লাহ তাআলা কুরআন কারীমের সূরা নিসার 172 এবং 73 আয়াতে ঘোষণা করেছেন, ওয়ামান ইয়াস্তানকিফ আন ইবাদাতিহি ওয়া ইস্তাকবির ফাসায়াহশুরুহুম ইলাইহি জামিআ। যে ব্যক্তি আল্লাহর ইবাদত করাকে হেয় জ্ঞান করে এবং অহংকার করে, আল্লাহ তাআলা তাদের সকলকে কিয়ামতের দিন একত্রিত করবেন। পরের আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মাল্লাযীনা ইসতানকাফু ওয়াস্তাকবারু ফায়ুআযযিবুহুম আযাবান আলীমা। আর যারা আল্লাহ তাআলার ইবাদত করতে লজ্জাবোধ করে, ছোট জ্ঞান করে ইবাদতকে, আর অহংকার প্রদর্শন করে ইবাদত থেকে নিজেদেরকে বিরত রাখে, ফায়ুআযযিবুহুম আযাবান আলীমা, আল্লাহ তাআলা তাদেরকে লাঞ্ছনাকর, অপমানকর শাস্তি প্রদান করবেন, যন্ত্রণাদায়ক শাস্তি আল্লাহ তাআলা তাদেরকে দান করবেন। ওয়ালা ইয়াজিদুনা লাহুম মিন দুনিল্লাহি ওয়ালিয়্যান ওয়ালা নাসীরা। আর কিয়ামতের দিন আল্লাহ তাআলার বিপরীতে তারা কোনো অভিভাবক পাবে না, কোনো সাহায্যকারী পাবে না। তাহলে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করাকে হেয় জ্ঞান করা, ছোট মনে করা, আমাদের সমাজে এমন অনেকেই আছে যারা ইবাদত বন্দেগীকে ছোট মনে করে, হেয় জ্ঞান করে। আবার এই ধরনের কিছু কথাও রয়েছে, মোল্লার ডোর মসজিদ পর্যন্ত, মোল্লা মুন্সি কাঠমোল্লা কি আর বুঝবে। তো এই যে কিছু কথা, অর্থাৎ হেয় জ্ঞান করে কথাবার্তা বলা, ইবাদত বন্দেগীকে ছোট মনে করা, এই জাতীয় বিষয়গুলো আল্লাহ তাআলা পছন্দ করেন না। তাদের জন্য আল্লাহ তাআলা যন্ত্রণাদায়ক শাস্তি রেখে দিয়েছেন। দ্বিতীয় আলামত হচ্ছে অহংকারের চলন বলন এবং ভাবভঙ্গিমা। যারা অহংকার করে তাদের চলাফেরা, তাদের ভাবভঙ্গিমা, তাদের কথাবার্তার স্টাইল, চলন বলন অন্যরকম থাকে। তারা মানুষকে ছোট জ্ঞান করে, তার আলামত তাদের চেহারায়, তাদের আচরণে প্রকাশ পায়। যেমন অনেকেই মুখ বাঁকা করে, মুখ বিকৃত করে, কারো ব্যাপারে কথা বলতে গিয়ে, যেটাকে বা সোজা বাংলায় আমরা বলি মুখ ভ্যাংচানো, মুখ বিকৃত করা। তো এই জাতীয় চেহারা করা, গাল বাঁকা করা, এটা কুরআন কারীমে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। এটা হচ্ছে অহংকারের অন্যতম একটি আলামত। যার মধ্যে অহংকার থাকবে, সে অন্যকে তুচ্ছ জ্ঞান করতে গিয়ে তার চেহারার এই বিকৃতি সাধন করবে। আল্লাহ তাআলা কুরআন কারীমের সূরা লুকমানের 18তম আয়াতে বলেছেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, তুমি তোমার গাল বাঁকা করো না। লোকমান হাকিম তার সন্তানকে নসিহত করছেন, সেই নসিহত আল্লাহ তাআলা কুরআন কারীমের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে তুমি তোমার গাল মানুষের সামনে বাঁকা করো না। ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, আর তুমি জমিনে দম্ভ ভরে হেঁটো না, জমিনে অহংকারের সাথে হেঁটো না। সূরা বনী ইসরাঈল আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, জমিনে তুমি অহংকারের সাথে হেঁটো না, দম্ভ ভরে হেঁটো না। ইন্নাকা লান তাখরিকাল আরদ ওয়া লান তাবলুগাল জিবালা তুলা, তুমি জমিনকে বিদীর্ণ করতে পারবে না, আর তুমি পাহাড়ের চূড়ায় উঠতে পারবে না। অর্থাৎ তুমি জমিনকে যেভাবে হাঁটছো পা দাপিয়ে, জমিনকে ভেঙে ফেলতে পারবে না। আর যেভাবে বুককে শটান করে এভাবে হাঁটছো, তুমি পাহাড়ের চূড়ায় উঠে যেতে পারবে না। তো এই যে অহংকারের চলন বলন, অহংকারের উঠা বসা, অহংকারের আচার আচরণ ব্যবহার, এর দ্বারা বোঝা যায় কার মধ্যে অহংকার রয়েছে, কার মধ্যে অহংকার নেই। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর, নিঃসন্দেহে আল্লাহ তাআলা গর্বিত অহংকারীকে পছন্দ করেন না। তৃতীয় আলামত হচ্ছে কাপড় গোড়ালির নিচে ঝুলিয়ে পরিধান করা। পাজামা, প্যান্ট বা লুঙ্গি, যেটাই আমরা পরিধান করি না কেন, এটাকে যদি কেউ গোড়ালির নিচে, টাকনুর নিচে ঝুলিয়ে পড়ে, তাহলে হাদিসের পরিভাষায় এটাকে অহংকার বলা হয়েছে। যাদের মধ্যে অহংকার থাকবে তারা এইভাবে ঝুলিয়ে পড়তে পছন্দ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? বুখারী শরীফের 5783তম হাদিস, লা ইয়ানজুরুল্লাহু ইলাইয়া মান জাররা সাওবাহু খয়ালাআ, যে ব্যক্তি অহংকার বশত নিজের পোশাককে টেনে নিচের দিকে নামিয়ে দিবে,
কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার দিকে সদয় দৃষ্টি দিবেন না। কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার দিকে দৃষ্টি দিবেন না, যে ব্যক্তি নিজের পোশাককে টাকনুর নিচে ঝুলিয়ে রাখবে। তো এটা হারাম। অন্য হাদিসের মধ্যে আসছে, যতটুকু অংশ টাকনুর নিচে ঝুলে থাকবে ততটুকু জাহান্নামের আগুনে জ্বলবে। চতুর্থ আলামত হচ্ছে নিজের সম্মানে ছুটাছুটি ও অন্যের দাঁড়ানোকে পছন্দ করা। অর্থাৎ নিজের সম্মানের জন্য অন্যের ছুটাছুটিকে সে পছন্দ করে, অন্যের দাঁড়িয়ে যাওয়াকে পছন্দ করে। অর্থাৎ উনি আসছে, এখন সাথে সাথে দাঁড়িয়ে যেতে হবে বা নড়ে চড়ে বসতে হবে, ওনার আসার সাথে সাথে অন্যরকম এক পরিস্থিতি সৃষ্টি করতে হবে। তো এটা যে কামনা করবে, এটা যে মনে মনে আশা করবে, বুঝতে হবে তার মধ্যে অহংকার আছে। কারণ সে অন্যের ব্যাপারে এটা চাচ্ছে। যদি কোথাও কোনো অফিসিয়ালি নিয়ম থাকে বা রাষ্ট্রীয় কোনো কারণে এই ধরনের অবস্থা হয়ে থাকে যে দাঁড়িয়ে যেতে হবে বা স্যালুট দিতে হবে, সেটা ভিন্ন ব্যাপার, সেটা রাষ্ট্রীয় কোনো নিয়মের কারণে করছে। কিন্তু কেউ যদি আগে থেকেই এটা মনে করে যে আমি আসলাম এখানে, আর তাদের মধ্যে কোনো নড়ে চড়ে বসলো না, দাঁড়াও না, এটাকে সে মনে করে যে তাকে হেয় করা হয়েছে, তাকে ছোট করা হয়েছে, এই কথা যদি ওই ব্যক্তি মনে করে, তাহলে সেই ব্যক্তির অন্তরে অহংকার আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কখনোই পছন্দ করতেন না। আবু দাউদ শরীফের 5229তম হাদিসে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলেছেন? ক্বালা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু লিইবনে আমির ইজলিস ফাইন্নী সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময়ে তিনি একবার বাইরে বের হয়ে আসলেন। আসার পরে সেখানে ইবনু জুবাইর এবং ইবনে আমের দুইজন বসা ছিল। তো মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখার সাথে সাথে ইবনে আমের দাঁড়িয়ে গেলেন আর ইবনু জুবাইর বসে থাকলেন। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইজলিস, তুমি বসে পড়ো, কেননা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মান আহাব্বা আন ইয়াতানাফফারা লাহুর রিজাল কিয়ামা ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যে ব্যক্তি এটা আশা করে যে তার সম্মানে মানুষ দাঁড়িয়ে যাবে, এটা সে মনে মনে আশা করে, আই ইয়াতানাফফাল, সম্মান সূচক দাঁড়িয়ে যাবে, এটা যে মনে করে আশা করে, ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে যেন জাহান্নামকে নিজের আবাসস্থল বানিয়ে নেয়। সে যেন জাহান্নামকে নিজের আবাসস্থল বানিয়ে নেয়, যে এটা মনে মনে আশা করবে যে আমার আসার সাথে সাথে দাঁড়িয়ে যেতে হবে। পঞ্চম আলামত, অতিরিক্ত কথা বলা, নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করা, নিজের গুণাগুণ মানুষের সামনে বেশি বেশি বর্ণনা করা, সাধারণ মানুষকে নিজের প্রতি আকৃষ্ট করার চেষ্টা করা। এমন ভাবে কথা বলা, কথার উদ্দেশ্য হচ্ছে মানুষ যেন তার প্রতি আকৃষ্ট হয় এবং নিজের বিভিন্ন পেছনের ইতিহাস, কোথায় কি করেছে, কি পেয়েছে না পেয়েছে, কোথায় বাড়িঘর আছে, বাপদাদার কি ছিল, অনেকেই আছে আমাদের মধ্যে এই জাতীয় গল্প শোনাতে পছন্দ করে। তার পেছনের ইতিহাস কি ছিল, কোথায় কি করেছে, বাপদাদা কেমন ছিল, বংশমর্যাদা কেমন ছিল, এই জাতীয় বিভিন্ন ইতিহাস মানুষকে শুনিয়ে সে অন্তরে আনন্দ অনুভব করে। এটা অহংকারের আলামত। এটা অহংকারের আলামত। অহংকার থাকার কারণে সে নিজের কথা শুধু নিজের গুণগাহি করতে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? 2018তম হাদিস, তিরমিজি শরীফের 2018 নম্বর হাদিস, ওয়া ইন্না আবগাদাকুম ইলাইয়া ওয়া আবআদুকুম মিন্নি মাজলিসান ইয়াউমাল কিয়ামাহ আত-সারসারুনা ওয়াল মুতাশাদ্দিকুনা ওয়াল মুতাফাইহিকুনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন তোমাদের মধ্য থেকে সবচেয়ে দূরবর্তী অবস্থানে যারা অবস্থান করবে, আমার কাছ থেকে যারা দূরে অবস্থান করবে, এবং সবচেয়ে আমার কাছে যারা ঘৃণ্য ব্যক্তি হবে কিয়ামতের ময়দানে, তারা হচ্ছে আস-সারসারুন, অর্থাৎ যারা বাচাল, নিজের ব্যাপারে বেশি কথা বলতে পছন্দ করে, ওয়াল মুতাশাদ্দিকুনা, ধৃষ্ট নির্লজ্জ, যারা ধৃষ্ট নির্লজ্জ এরা। তৃতীয় হচ্ছে ওয়াল মুতাফাইহিকুন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, সারসারুন মুতাশাদ্দিকুন এটা তো বুঝলাম, কিন্তু মুতাফাইহিকুন এটা কি? এটা তো আমরা বুঝতে পারিনি।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হুমুল মুতাকাব্বিরুন, এরা হচ্ছে অহংকারীরা। তো এরা কিয়ামতের ময়দানে আমার কাছ থেকে দূরে থাকবে, এরা হবে সবচেয়ে আমার কাছে ঘৃণ্য ব্যক্তি। যারা নিজের গুণগাহি করতে পছন্দ করে, যারা নিজের গুণগান করতে, নিজের শ্রেষ্ঠত্ব বর্ণনা করতে পছন্দ করে। 6 নম্বর আলামত, 6 নম্বর অহংকারের প্রকাশ, অন্যকে ঠাট্টা বিদ্রূপ করা, উপহাস করা, অন্যের নাম পরিবর্তন করা, বিভিন্ন মন্দ উপনামে মানুষকে ডাকা, মন্দ উপনাম দেওয়া, অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলা, ঠাট্টা বিদ্রূপ করা, উপহাস করা। তো এটাও একটা অহংকারের আলামত। যার মধ্যে অহংকার থাকবে সে অন্যকে ঠাট্টা বিদ্রূপ করতে পছন্দ করবে, সে উপহাস করতে পছন্দ করবে, অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলতে পছন্দ করবে, এমনকি অন্যের নামও পর্যন্ত দিয়ে দিতে পছন্দ করবে। বিভিন্ন নাম দিয়ে দিবে, যে নামগুলো মানুষের মধ্যে প্রচার হয়ে যাবে। এই জাতীয় নাম সমাজের মধ্যে দিয়ে দেওয়া, যে কারণে মানুষ ওই নামের কারণে তাকে অপমানের নজরে, অপমানের দৃষ্টিতে দেখে। হারাম, এগুলো অহংকারের আলামত। আল্লাহ তাআলা সূরা হুজুরাতের 11তম আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন, তোমাদের কোন কওম, কোন জাতি যেন অপর কোন জাতিকে উপহাস না করে, নিষেধ করে দিয়েছেন। ওয়ালা তানাবাযু বিল আলকাব, তোমরা মানুষকে মন্দ নামে ডেকো না, কারো মন্দ লকব, মন্দ উপনাম কারো ব্যাপারে দিও না। বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান, ঈমান আনয়নের পরে কারো মন্দ নাম দেওয়া, কাউকে খারাপ উপাধিতে ভূষিত করা, এটা কতটাই না মন্দ বিষয়। তো আল্লাহ তাআলা বললেন এটা মন্দ বিষয়। মানুষকে ঠাট্টা বিদ্রূপ, উপহাস, মানুষের নাম পরিবর্তন করা, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্যের সাথে কথা বলা, এটা অহংকারের আলামত। সপ্তম প্রকাশ, সপ্তম আলামত হচ্ছে গরিব, মিসকিন, অসহায়দের সাথে উঠা বসা করতে অপছন্দ করা। যারা গরিব, মিসকিন, অসহায়, নিম্ন শ্রেণীর, তাদের সাথে উঠা বসা করতে, তাদের সাথে চলাফেরা করতে লজ্জাবোধ করা, বা তাদের সাথে উঠা বসা করতে অপছন্দ করা, তাদের থেকে উঠা বসা করতে করা থেকে নিজেকে সবসময় বিরত রাখা, এটা পছন্দ না করা, এটা একটি অহংকারের আলামত। আল্লাহ তাআলা কুরআন কারীমে সূরা আনআমের মধ্যে উল্লেখ করেছেন, সূরা আনআমের 52তম আয়াতে উল্লেখ করেছেন। দীর্ঘ হাদিস, হযরত সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে আমরা 6 জন সাহাবী একত্রে বসা ছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে। এমত অবস্থায় মক্কার সম্মানিত যারা নেতা নেত্রী ছিল, নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ, কাফের মুশরিক, এরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো। কয়েকজন আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই আবেদন করলো যে আপনি আপনার কাছ থেকে এদেরকে উঠিয়ে দিন। যারা বসে আছে, সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরো 3 জন সাহাবীর নাম হাদিসের মধ্যে উল্লেখ করা হয়নি। 6 জন গরিব সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসা। তো ওরা বলছে এদেরকে আপনার কাছ থেকে আগে উঠিয়ে দিন, এরপরে আমরা আলোচনা শুরু করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তায় পড়ে গেলেন, এরা তো আমার প্রিয় সাহাবী, এদেরকে কি উঠাবো নাকি উঠাবো না? তিনি চিন্তা করতে লাগলেন। এমত অবস্থায় আল্লাহ তাআলা জিবরাইল আমিনের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কুরআন কারীমের আয়াত নাজিল করে দিলেন। ওয়ালা তাতরুদিল্লাযিনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা, হে নবী, যারা সকাল সন্ধ্যা আমার সন্তুষ্টির জন্য আমাকে ডাকে, আপনি কখনোই তাদেরকে আপনার নিজের থেকে উঠিয়ে দিবেন না। আপনি আপনার কাছ থেকে তাদেরকে কখনো উঠিয়ে দিবেন না। ওয়ালা তা'দু আইনাকা আনহুম, আপনি তাদের থেকে নিজের চোখকে সরাবেন না। তুরিদু যিনাতাল হায়াতুদ দুনিয়া, আপনি দুনিয়ার সৌন্দর্যকে কামনা করছেন। ওয়ালা তুতি' মান আগফালনা আন কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরুতা। আল্লাহ তাআলা বলেন, যারা আমার কথা শুনে না, আমাকে মান্য করে না, আপনি তাদেরকে অনুসরণ করবেন না। যারা নিজেদের নফসের অহংকার নিয়ে বেঁচে থাকে, আপনি তাদেরকে অনুসরণ করবেন না। তাদের কথায় আপনি আপনার প্রিয় সাহাবীদেরকে উঠিয়ে দিবেন না। এখানে দুটি বিষয় আসলো। প্রথমত, এই 6 জন সাহাবীর মর্যাদা আল্লাহ তাআলা কুরআন কারীমে বর্ণনা করে দিলেন যে তারা সকাল সন্ধ্যা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আল্লাহ তাআলাকে ডাকে।
দ্বিতীয়ত হচ্ছে যে আল্লাহ তাআলা মূলনীতি উল্লেখ করে দিলেন যে কখনো কোনো ব্যক্তির কারণে, কোনো নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের সম্মান মর্যাদা রক্ষা করতে গিয়ে কোনো গরিব, মিসকিন, অসহায়, নিঃস্ব ব্যক্তিকে অবহেলা বা তুচ্ছ জ্ঞান করা যাবে না। তো এটা, এই আয়াত থেকে আমাদের শিক্ষা হচ্ছে যে আমরা গরিব, মিসকিন, অসহায়, যারা নিঃস্ব, যারা নিম্ন শ্রেণীর, তাদের সাথে উঠা বসা করতে যারা অপছন্দ করে, তাদের মধ্যে অহংকার থাকার কারণেই তারা এটা করে থাকে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু হাদিস রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানজনক অবস্থায় পৌঁছার পরেও একেবারে নিঃস্ব, অসহায়, গরিব, মিসকিন, সমাজের নিম্ন শ্রেণীদের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার খেতেন, চলতেন, কথা বলতেন। অষ্টম বিষয় হচ্ছে কারো উপদেশ গ্রহণ করতে না পারা। কারো উপদেশ গ্রহণ করতে না পারা, অর্থাৎ যাদের মধ্যে অহংকার থাকবে তারা উপদেশ গ্রহণ করতে পারে না, এটা একটি আলামত। কুরআন কারীমে আল্লাহ তাআলা সূরা বাকারার 206 আয়াতে ঘোষণা করে দিয়েছেন, ওয়া ইযা কিলা লাহু তাকিল্লাহা আখাযাতুল ইজ্জাতু বিল ইসম ফাহাসবুহু জাহান্নাম। যখন তাদেরকে বলা হয় যে তোমরা তাকওয়া অর্জন করো, আল্লাহ তাআলাকে তোমরা ভয় করো, তখন তাদের সম্মান, মর্যাদা, ইজ্জত তাদেরকে পেয়ে বসে। গুনাহের কারণে তারা আত্মতুষ্টিতে লিপ্ত হয়ে পড়ে, ইজ্জত তাদেরকে পেয়ে বসে, ফাহাসবুহু জাহান্নাম। তো তাদের হিসাব হচ্ছে তারা জাহান্নামে যাবে, কারণ তারা অহংকার তাদেরকে পেয়ে বসেছে, আর সে অহংকারের কারণে তারা উপদেশ গ্রহণ করতে পারছে না। উপদেশ দেওয়া হচ্ছে, কিন্তু উপদেশকে সে সঠিক মনে করা সত্ত্বেও অহংকার বশত উপদেশকে গ্রহণ করতে পারছে না। তাহলে উপদেশ গ্রহণ করতে না পারা হচ্ছে একটি অহংকারের আলামত। নবম হচ্ছে চলাচলের সময় বা হাঁটার সময় অন্য কেউ তার সামনে হাঁটাকে অপছন্দ করা, বরং পেছনে হাঁটাকে পছন্দ করা। সবসময় মজলিসে বা যে কোনো সমাবেশে সবসময় সামনে বসাকে পছন্দ করা। পেছনে এসছে, পেছনে আসার পরে উনি যেহেতু এলাকার গণ্যমান্য কোনো ব্যক্তি, এলাকার নেতৃস্থানীয় কোনো ব্যক্তি, তো উনি হয় এখানে আসবেন না, আর যদি আসেন তাহলে একেবারে সামনে এসে বসবেন। পেছনে বসলে এটা অপমানজনক হবে, তো তাহলে উনি পেছনে বসতে পারেন না। তো এই যে মনোভাব, এটা হচ্ছে অহংকারের আলামত। তার সামনে কেউ চলতে গেলে সে মনে করে আমার সামনে চলছে কেন, আমার পেছনে চলতে হবে, বা আমার বরাবর কেন চলছে, আমার পেছনে পেছনে হাঁটতে হবে। এই কথা যে মনে করবে বুঝতে হবে তার মধ্যে অহংকার রয়েছে। দশম আলামত হচ্ছে অহংকারী ব্যক্তি কখনো আগে সালাম দেয় না, সে অন্যের সালামের অপেক্ষায় থাকে। কারণ হাদিসে আসছে প্রথম সালামদাতা অহংকার মুক্ত। তাহলে যার মধ্যে অহংকার রয়েছে সে সবসময় অন্যের দিকে তাকিয়ে থাকে, আমাকে আগে সালাম দিল কিনা, সালামের আশায় সে থাকে, সে অন্যকে সালাম দিতে পারে না, তার এই অবস্থা সবসময় থাকে। আরো অনেক আলামত, প্রায় 50টির মতো আলামত ওলামায়ে কেরাম উল্লেখ করেছেন, সেখান থেকে মাত্র 10টি আলামত উল্লেখ করা হয়েছে। অহংকার থেকে মুক্ত আমরা কিভাবে থাকব? আমরা যদি মুক্ত থাকতে চাই তাহলে কিভাবে অহংকার থেকে মুক্ত থাকব? এর প্রেসক্রিপশন কি, এর সমাধান কি? তো ওলামায়ে কেরাম অনেক সমাধান উল্লেখ করেছেন, অত্যন্ত সংক্ষেপে কয়েকটি বিষয় উল্লেখ করব। প্রথম হচ্ছে নিজেকে চেনা, নিজের অস্তিত্বকে জানা। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুম শাইআন মাযকুরা, সূরা দাহরের প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, তোমাদের কি এমন কোন সময় আসেনি, এমন কোন মুহূর্ত কি তোমাদের জীবনে আসেনি যে তোমরা উল্লেখযোগ্য কিছুই ছিল না? তোমরা উল্লেখযোগ্য কিছুই ছিল না, শুধুমাত্র নাপাক ফোঁটা ছিলে তোমরা, তোমাদেরকে ঘৃণা করা হতো, তোমরা উল্লেখযোগ্য কিছুই ছিলে না। তাহলে কিসের অহংকার? কোথা থেকে আসছি, কি নিয়ে চলছি, কোথায় চলে যাব? মাটি থেকে আসছি আর পেটের মধ্যে কিছু আবর্জনা নিয়ে চলছি, আর কিছুদিন পরে আবার মাটির সাথেই মিশে যাব। তো পৃথিবীর এই অল্প সময়ের জীবন, এর মধ্যে অহংকার করে কি লাভ হবে? তো সর্বপ্রথম হচ্ছে নিজেকে জানা, নিজেকে চেনা। দ্বিতীয় হচ্ছে আল্লাহ তাআলা সম্পর্কে জ্ঞান অর্জন করা, আল্লাহ তাআলার বড়াই, বরত্ব, কিবরিয়া, আজমত, কুদরত, জালালাত এ সম্পর্কে জ্ঞান অর্জন করা। তো আল্লাহ তাআলার বরত্ব, আল্লাহ তাআলার আজমত, আল্লাহ তাআলার কুদরত সম্পর্কে যখন মানুষের জ্ঞান অর্জন হবে,
তখন মনে হবে যে আল্লাহ তাআলার তুলনায় আমি কত ছোট, আমার অহংকার করার কোনো কিছুই নাই, এটা তার কাছে মনে হবে। আল্লাহ তাআলার বরত্ব যখন তার অন্তরে বদ্ধমূল থাকবে, তখন সেই ব্যক্তি আর অহংকার করতে পারবে না। তৃতীয় হচ্ছে অহংকারের বস্তুসমূহ বের করে এটাকে ফাইন্ড আউট করা এবং সে অনুযায়ী এটা দূর করার জন্য চিন্তা ফিকির করা, যে আমার মধ্যে অহংকার কি কারণে, কোন কারণে। আমার মধ্যে ইলম আছে, সেই কারণে আমি অহংকার করছি। আমার মধ্যে পদমর্যাদা রয়েছে, সে কারণে আমি অহংকার করছি। কোন কারণে আমি অহংকার, এক একজনের এক এক কারণ হতে পারে, সবার একই কারণ হবে না। তো কোন কারণে আমার মধ্যে অহংকার হচ্ছে, সেই কারণ বের করা এবং সেটা দূর করার জন্য চেষ্টা করা। চতুর্থ হচ্ছে বিনয় নম্রতা অবলম্বন করা। বিনয় নম্রতা যত বেশি অবলম্বন করা হবে, এটা হচ্ছে তার মনের বিরোধ অবস্থান গ্রহণ করা, মনের নফসের সাথে যুদ্ধ করা। তো যখন সে নফসের বিরোধী হবে, নফসের সাথে যুদ্ধ করবে, বিনয় নম্রতা অবলম্বন করবে, ধীরে 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 তার মধ্যে থেকে অহংকার দূর হতে থাকবে। পঞ্চম হচ্ছে দোয়া করা, আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করা। ওয়া ইন্নী উঈদুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম। আল্লাহ তাআলার কাছে শয়তানের কুমন্ত্রণা থেকে আশ্রয় প্রার্থনা করা। যায় আল্লাহ, আমার অন্তরে অহংকার নামক এ দোষ রয়েছে, এই মন্দ চরিত্র রয়েছে, শয়তান আমার মধ্যে এটা বারবার দিচ্ছে, তুমি দয়া করে শয়তানের এই কুমন্ত্রণা থেকে তুমি আমাকে হেফাজত করো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বারবার পাঠ করা, আল্লাহ তাআলার কাছে দোয়া করা যায়, আল্লাহ আপনি আমার অন্তর থেকে অহংকারকে দূর করে দিন। ষষ্ঠ এবং সর্বশেষ হচ্ছে আল্লাহ ওয়ালাদের সুহবত গ্রহণ করা। তারা হচ্ছে মানসিক ডাক্তার, তারা হচ্ছে রুহানি ডাক্তার। তো তাদের কাছে যখন আমরা যাওয়ার পর আমার অন্তরের রোগের বিষয় উল্লেখ করব, যেমন সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলতেন যে ইয়া রাসূলুল্লাহ, আমার অন্তরে এই গুনাহের আগ্রহ সৃষ্টি হয়, আমার অন্তরে ব্যভিচারের আগ্রহ সৃষ্টি হচ্ছে, আমার অন্তরে অহংকার সৃষ্টি হচ্ছে, আমার অন্তরে জড় সৃষ্টি হচ্ছে, রোগ সৃষ্টি হচ্ছে, বিভিন্ন ধরনের মনের অবস্থা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তারা পেশ করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন সুন্নাহের আলোকে চিকিৎসা বার্তা দিতেন, যেটাকে আমরা আরবিতে বলে থাকি তাজকিয়ায়ে নফস, আত্মশুদ্ধি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেমন সাহাবায়ে কেরাম যেতেন, বর্তমান সময়ে যারা ওয়ারিসে নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা ওয়ারিস, উত্তরাধিকারী, পয়গম্বরের উত্তরাধিকারী যারা ওলামায়ে কেরাম, তাদের কাছে যাওয়া এবং তাদের কাছে গিয়ে নিজের অন্তরের রোগের বিষয়গুলো উল্লেখ করা। তো যখন আমি উল্লেখ করব, তখন তারা কোরআন সুন্নাহের আলোকে, সিরাতের আলোকে আমাদেরকে চিকিৎসা বাতলে দিবেন। এর মাধ্যমে ভেতরে যত ধরনের কালিমা রয়েছে, কলুষতা রয়েছে, সবকিছু আল্লাহ তাআলা বের করে দিবেন। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। আমা আলাইনা ইল্লাল বালাগ। যারা সুন্নত পড়েনি সুন্নত পড়ে নেই, যারা সুন্নত পড়েনি সুন্নত পড়ে নেই।